আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমের সময় আচার বানানো শুরু করে দিলাম। এই যে আচার, মশলা, মেথি, মহরি, জিরা, শুকনো মরিচ। এই শুকনো মরিচটা আগে একটু কড়াই দিয়ে দিলাম, একটু ভাজা হলে তারপরে ওগুলো দিয়ে দিব। আমের সময় তো আমের আচার তো মজা লাগে। আর রাজা আচারের মধ্যে আমের আচারটাই রাজা, সবচেয়ে মজাদার। আমও যেমন মজা, আচারটাও মজা, এটা তো করতেই হয়। এই যে সব মশলাগুলো একবারে ঢেলে দিলাম, ভাজা শুরু করে দিচ্ছি। চারপাশে যখন ঘ্রাণ শুরু হবে তখন নামে ফেলবো। তো ভাজা হয়ে গেল, একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করে ফেলবো। আগে তো আমরা আচার করলে অনেক কষ্ট হতো, বাটে তারপর আচার করা লাগতো, রোদে দিতে হতো। এখন মাশাআল্লাহ রোদেও দিতে হয় না। এই যে আমি এই আচারটা তৈরি করব, এটা গ্যাসের চুলার তাপেই আমি আচারটা পানিটা শুকিয়ে ফেলবো। এটা রোদেও দিতে হবে না, শুধু বাতাসে একটু মেলে রাখলে ঠান্ডা হলে বয়মে ভরালে 3-4 মাস পর্যন্ত ভালো থাকবে। এই তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখানে কয়েকটা শুকনো মরিচ কাটে দিব। একটু ঝাল ঝাল, একটু টক টক, একটু মিষ্টি আচারটা করব। এই কড়াইটা দেখে আপনারা কিছু মনে করবেন না, এটা আমি শুধু আচারই বানাই। এটা আচারের জন্য এই কড়াইটা, কারণ এত বড় কড়াইয়ে তো কিছু রান্নাও করা হয় না তেমন, শুধু আচারের জন্যই কিনে রাখছিলাম। এই যে মরিচ, আস্ত রসুনও দিয়ে দিচ্ছি, প্রায় 2টা বড় বড় রসুন দিচ্ছি। রসুনগুলো দাঁতে নিচে বলে খুব মজা লাগে মিষ্টি আচারে, মিষ্টি বলেন ঝাল বলেন সব আচারে এই রসুনের ঘ্রাণটা খুব মজা লাগে। আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি, অনেকগুলোই দিচ্ছি, আরও দিলে আরও মজা লাগতো। এই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু লবণ, এখন একটু লবণ দিব, পরে আবার দিব। এখন আমি চিনি দিব না। আপনাদের ঘরে রসুন বেশি থাকলে আরও দেবেন, মজা লাগে খুব, রসুনটা খুব মজা লাগে আচারের। এই যে ছাল সহ আম দিয়ে দিলাম, এখানে আমি কিছু ছাল ছাড়াও রাখছি, কিছু ছাল সহ রাখছি, যেগুলো গলে যাবে আর কিছু আস্ত থাকবে। এখানে 3 কেজির আম আছে। এটা কড়াইটা ভরে গেছে, কিন্তু রান্নাতে নাড়তে কমে আসবে। এই যে শুকনো মরিচ, মেথি, মহরি, জিরা, কালো জিরা অল্প নিয়েছি, সব কিছু ভাজে নিয়েছি। শুকনো মরিচটা ভেজে ব্লেন্ডার করে ফেলছি ঠান্ডা হওয়ার পর। এখন এই আরও কিছু সরিষার তেল দিয়ে নাড়া শুরু করে দিয়েছি। এখনও কিন্তু আমি চিনি দিই নাই, এটা আমি চিনি দিয়েই করব, কিন্তু গুড়েরটা বেশি মজা হয়, আরও আঠালো হয়। আপনাদের বাসায় গুড় থাকলে গুড় দিয়েই করবেন, আখের গুড়। গুড় দিলে আরও পানিটাও ছাড়ে বেশি। চিনি দিয়ে দিলাম।
আচার দিয়ে চুলায় আচার দিলে এখান থেকে কোথাও যাওয়া যায় না, আচারের সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়, নাহলেই তলাতে লাগে যায়। এই আচারটা আমি 3 দিনে চুলায় জাল দিব, লাস্ট পর্যন্ত দেখাবো আপনাদেরকে। এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিব, একটু দেওয়ার পর আবার নাড়বো, কমে আসবে আচার, আবার একটু দিব। আমি অবশ্য বেশি মিহি করি না আচারের মশলাগুলো, দাঁতের নিচে পড়লে মজা হয়। দেখেন রসুনগুলো কিন্তু আস্তই আসছে। একটু পরপরই নেড়ে দিতে হয়, না লাগে গেলে একটা পোড়া গন্ধ হয়ে যাবে আচারটা। এখানে আপনি আস্তে আস্তে দেখতেছেন না, এগুলো পানি বের হতে হতে একদম গলা গলা হবে। আর ঝালের আচারটা একটু তেল তেল দিলে ওই তেলটা দিয়ে খিচুড়ি ভাত যেটাই বলেন খেতে, মুড়ি মাখা সব কিছুতেই মজা লাগে। আর মিষ্টি আচারের তেলটা থেকেই যায়, শুধু আচারটা শেষ হয়। আমি একটু পরপর কিন্তু মশলাগুলো দিচ্ছি, একবারে দিব না। তেলও কিন্তু একটু পরপর দিচ্ছে, একটু একটু করে, সেদ্ধ হয়ে যাচ্ছে। আবার মশলা দিয়ে দিলাম। দেখেন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিছু আম ছাল থেকে ছড়েও আসছে। এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। অনেকটা সময়ের ব্যাপার। চুলায় যদি আমি রোদে শুকালে এটা যদি একটু তেল দিয়ে রোদে দিয়ে দিতাম হয়ে যেত, কিন্তু আসলে চুলায় আঁচে আঁচে করা তো এটা অনেকটা সময় লাগে, অনেক ধৈর্য লাগে, আসল কথা দাঁড়াই থাকতে হয়। এই যে আবার দিয়ে দিলাম, লাস্ট আমি আরেকবার তেল দিব। দেখেন কমে আসছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এটা আরও মজা হবে, 3-4 দিন আর একটু থাকলে না আরও মজা হবে, 1-2 মাস পর খেতে আরও মজা লাগবে, নরম হয়ে যাবে। দেখেন গলে গেছে, এখানে আমি আর একটু তেল দিয়ে দিব। কত রকম আচার আছে, সবই মজা, কিন্তু এক একজনের হাতের আচার এক এক রকম, কারোর সাথে কারো মিল পাবেন না। যারটাই খাবেন তারটাই মজা লাগবে, কিন্তু আম জিনিসটা এমন, পাকা আমও মজা, আচারও মজা, কাঁচা আমও মজা। এই জন্য আমের সিজনটা আসলে ভালো লাগে, আম দিয়ে সব কিছু করা যায়, আম দিয়ে ডাল খান, আমের আচার করেন, পাকা আম খান, সবই মজা। এই দেখেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এই আচারটা আমি ঠান্ডা করব, করে বয়ামে ভরে রাখবো, বয়ামে একটু তেল দিব, দিয়ে ভরে রাখবো। ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু রাখা যাবে না, ধরেন সারাদিন এভাবে রাখতে হবে। যদি সকালে বানাই রাতে বয়ামে ভরাবো, আর রাতে বানালে সারা রাত থাকবে, ঠান্ডা হওয়ার পর বয়ামে ভরাতে হবে, একটু গরম রাখা যাবে না।
আর এটা আপনি 3-4 মাস পর্যন্ত ভালো থাকবে, তারপরে একটু বের করে রোদে দিবেন, না হলে একটু কড়াইতে তেল দিয়ে গরম করে নেবেন, আবার ঠান্ডা হলে ভয়ে রাখবেন না, সারা বছর খাওয়া যাবে। ফ্রিজে রাখলে তো কথাই নেই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।